লিমিট চ্যাপ্টারের ফর্মুলাগুলো তার ধারণা এর আমরা আগের দিনে দিয়েছি। ফর্মুলাগুলো এখন আমি এখানে লিখেও রেখেছি। আমাদের যে অঙ্ক করতে হবে, যেসব অঙ্ক করতে হবে সেগুলো আগের দিনই আমি বলেছি এই ফর্মুলার মধ্যে কোনো না কোনোটাতে পাওয়া যাবে। সেইগুলো ফর্মুলা এই এই সূত্রে বসিয়ে আমাদের উত্তরটা পেতে হবে। আজকে সেরকম কিছু অঙ্ক আরো করব। প্রথম অঙ্কটাই হচ্ছে এরকম, ত্রিকোণমিতির লিমিট x টেন্ডস টু পাই sin x বাই পাই মাইনাস এক্স এর সীমাস্থ মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো ত্রিকোণমিতিক ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশন, এটা ত্রিকোণমিত্রিক, এটা অ্যালজেব্রিক, এই ফাংশন মিলিয়ে একটাই আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে এইটা। এবং সেই সূত্রতে দেখো x টেন্ডস টু 0ই হতে হবে। তা সেক্ষেত্রে আমরা এইটাকে ওই সূত্রে ফেলার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা আমরা ধরে নিচ্ছি, ধরি পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে যখন এক্স টেন্ডস টু পাই, এক্সটা পাই এর খুব কাছাকাছি, তখন ওয়াই টেন্ডস টু 0 হবে। তাহলে এই লিমিট প্রশ্নটা হয়ে গেল ওয়াই টেন্ডস টু 0, আর এখানে যত এক্স আছে সব ইন টার্মস অফ ওয়াই বসিয়ে দেবো এখান থেকে। মানে এক্স মানে পাই মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে সাইন অফ পাই মাইনাস ওয়াই বাই পাই মাইনাস এক্স মানে আমার ওয়াই। এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডিং টু ওয়াই টেন্ডিং টু 0, এটা সাইন পাই মাইনাস ওয়াই মানে সাইন ওয়াই বাই ওয়াই, যেটা এই সূত্র দিয়ে এটা হয়ে গেল 1। তাহলে যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন কিছু থাকে এবং তার সাথে অ্যালজেব্রিক, তখন আমাদের একটাই উপায় হচ্ছে এইটা বা এইটা এই ফর্মুলার মধ্যে ম্যাচ করানো। তার জন্য প্রয়োজন হলে ভেরিয়েবলটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন ভেরিয়েবলটা টেন্ডিং টু 0 হয়, সেখান থেকে আমরা মোটামুটি পেয়ে যাব। পরের অঙ্ক, limit x tending to pi by 2 cos x by pi minus 2x। আচ্ছা, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে যদি x এর জায়গায় আমি পাই বাই 2 বসিয়ে দিই, দিয়ে যদি 0/0 এই আকারের না হয়, সেটি উত্তর আমরা আগের দিনে বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে বসালে ওপরটা 0 আর নিচেরটা 2x মানে পাই, পাই মাইনাস পাই 0, এটা 0/0 আকারে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যদি অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক থাকে, তাহলে একটাই মাত্র আমাদের ফর্মুলা দেওয়া আছে, ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এবং তার জন্যে যেটা ক্লু সবসময়, সেটা হচ্ছে এই লিমিটিং এক্স, ভেরিয়েবলটা এক্স, এক্স টেন্ডিং টু পাই বাই 2 আছে, আমাকে এক্স মাইনাস পাই বাই 2 সমান ওয়াই ধরে নিলেই হয়ে যাবে। ধরি y is equal to x minus pi by 2, তাহলে যখন x tends to pi by 2, y tends to 0, তাহলে অঙ্কটা হয়ে গেল লিমিট y tends to 0 cos of x মানে y plus pi by 2, মানে rather pi by 2 plus y by x, এটা পাই মাইনাস 2x, 2 ইন্টু পাই বাই 2 মানে হচ্ছে, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স মানে হবে আমার ওয়াই প্লাস পাই বাই 2। আচ্ছা, এবার উপরটা হচ্ছে কস অফ পাই প্লাস পাই বাই 2 প্লাস
ওয়াই, তাহলে এটা হচ্ছে সাইন ওয়াই, এবং এটা কোন কোয়াড্র্যান্টে আছে দেখে, এটা আছে সেকেন্ড কোয়াড্র্যান্টে, তাহলে কসটা নেগেটিভ হয়ে যাবে। এইটা বাই, এটা পাই মাইনাস টু ওয়াই মাইনাস পাই, পাইগুলো কেটে যে মাইনাস টু ওয়াই হয়ে গেল। তো এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু লিমিট ওয়াই টেন্স টু জিরো, এটা এখানে আনলাম, মাইনাসটা হবে না, দুটো মাইনাস কেটে যাচ্ছে, ওয়ান বাই টু ইন্টু ওয়ান আপন এইটা লিমিট সাইন ওয়াই বাই ওয়াই, এবং সাইন ওয়াই বাই ওয়াই এই ফরম্যাটে পড়ে গেল, ওয়াই টেন্স টু জিরো, তাহলে এইটুকুটা ওয়ান, তাহলে উত্তরটা হাফ। পরেরটা পরেরটা হচ্ছে লিমিট x tends to 0 e to the power 3x minus 1 by x এর লিমিটিং ভ্যালু কত? এটা দেখি কোন ফরম্যাটে ফেলতে পারি আমরা। e to the power mx minus 1 by x, এখানে একটা আছে কোথাও, এটা হচ্ছে এখানে মুছে গেছে বোধহয়, লিমিট x টেন্ডিং টু 0 e to the power x minus 1 by x, এটা 1, e to the limit x tends to 0 e to the power mx minus 1 by mx to 1, তাহলে আবার এইটার কাছাকাছি আছে এইটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, এই ফরম্যাটে ফেলার জন্য এটা ই টু দি পাওয়ার mx থাকবে, এখানে mx থাকা দরকার, তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x লিখে দিলাম, ব্যালেন্স করার জন্য 3 দিয়ে গুণ, তো সেক্ষেত্রে এই 3 3 কেটে যাবে, এইটার লিমিটিং ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 3 3। পরেরটা পরের অঙ্কটা হবে e to the power the limit x tends to 0 e to the power sin x minus 1 by 2x এর লিমিটিং ভ্যালুটা কত হবে? তো এটাও খানিকটা এর মতো খানিকটা এর মতো, এবার এটাকে অর্থাৎ তার সঙ্গে আবার সাইন আছে, তা আমি করব কি, এখানে দেখছিলাম যে x টেন্ডিং টু 0 হলে ই টু দি পাওয়ার x মাইনাস 1 এটা 0, ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 0 বাই 0, এখানেও ই টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টেন্ডিং টু 0 হলে ই টু দি পাওয়ার 0 মানে 1, এটাও 0 বাই 0 এই আকারের হয়েছে। তা এটাকে সেক্ষেত্রে ম্যানেজ করার জন্য এক্স টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস 1, ই টু দি পাওয়ার যা থাকবে নিচেও কিন্তু ই টু দি পাওয়ার সেইটাই থাকতে হবে, তাহলে আমি এখানে সাইন এক্স লিখে দিলাম, এবার অ্যাডজাস্ট করব, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2x, তো এক্স টেন্ডিং টু 0 হলে এইটা লিমিটিং ভ্যালুটা 1, কারণ অ্যাজ ইট ই টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই mx টাইপের হয়ে গেছে, তাহলে এটা 1 ইন্টু হাফ ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা 1 এটা হাফ এটা 1, তাহলে 1 ইন্টু হাফ ইন্টু 1 হাফ, হাফটাই উত্তর।
এরপরেরটা হচ্ছে, দাঁড়াও মুছি, এরপরের অঙ্কটা লিখব যে log limit x tending to 0 log of 1 plus 3x by sin 2x এর লিমিটিং ভ্যালুটা কত জানতে হবে। আচ্ছা, এখানে আছে log of 1 plus mx by something, তাহলে ওপরটা log of 1 plus mx by mx এ পেতে হবে, তবে এই ফর্মুলাটাকে আমি ব্যবহার করতে পারবো। তা সেই জন্য অ্যাডজাস্ট করতে হবে, এবং দেখো কিভাবে অ্যাডজাস্ট করছি আমি। log of 1 plus 3x by 3x লিখলাম এই জন্যে যাতে আমি এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি। এবার অ্যাডজাস্ট করব, লিমিট x টেন্ডিং টু 0, ওই 3x দিয়ে গুণ করে দিলাম, নিচে sin 2x। আচ্ছা, এর ফর্মুলাটা আগে লিখে দিই, 1 this is equal to 1 into 3 into limit x tending to 0 x by sin 2x। তো এটা এই আকারের, মানে এর ইনভার্স রেসিপ্রোকালটা sin mx by mx হলে 1 হয়, তাহলে mx by sin mx টা 1 হবে। তা আবার এখানে sin mx আছে, তো এর জন্য আমি এটাতে 2 দেব, আর এইখানে এটাকে অ্যাডজাস্ট করব। তো এই ফর্মুলাটা কম্পেয়ার করলে এটা হচ্ছে, এটা 1 আপন এই আকারে, তাহলে এটা হচ্ছে 1 by 1, তাহলে এটা হচ্ছে 3 into 1, এটা 1 by 1 না লিখে 1ই লিখে দিলাম সরাসরি, into হাফ, তাহলে উত্তর 3/2, এটাই উত্তর। আচ্ছা, এরপরেরটা limit, find limit x tends to 0 3 to the power x minus 1 by log of 1 plus 2x। তাহলে এটা অবধিটাই একটা a to the power x minus 1 by log of 1 plus mx। a to the power x minus 1 হলে নিচে যদি একটা x থাকতো, তাহলে আমি ওই ফর্মুলাটাকে ইউজ করতে পারতাম। তা সেরকম চেষ্টা করি। এটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 0 3 to the power x minus 1 by x লিখে দিলাম। এবার মানে এই ফরম্যাটে এনে ফেলেছি, ইনটু অ্যাডজাস্ট করবো এবার, লিমিট x টেন্ডস টু 0 x ব্যালেন্স হলো বাই log of 1 plus 2x। প্রথম টুকরোটা, এই পার্টটার উত্তরটা হচ্ছে log of a base e log 3 base e ইন্টু এটা log of 1 plus mx by mx, ওই আকারের log of 1 plus mx by mx। তা এইটা যদি, আচ্ছা একটা লিখে ফেলি আগে, লিমিট x টেন্ডস টু 0, আমি 2x by log of 1 plus এই 2x লিখলাম, এটা ছিল x, আমি 2x লিখেছি, মানে এই ফর্মুলাটাকে ব্যবহার করব বলে। এবার ব্যালেন্স করার জন্য 1/2, এইটা হচ্ছে, দেখো এটার দিকে তাকালে এটা তো 1, mx by log of 1 plus mx হবে 1/1, মানে 1, তাহলে এটা 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 1, তাহলে এটা log 3 base e ইন্টু এটা 1 ইন্টু হাফ, তাহলে উত্তরটা হচ্ছে হাফ log of 3 base e। আচ্ছা, সব অঙ্কই আমি মোটামুটি একটা দুটো করে সব টাইপ করে দিচ্ছি, কি করে অ্যাডজাস্ট করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই 11 ক্লাসের লিমিট, তাতে এই খুব ফান্ডামেন্টাল জিনিসগুলোই আছে, অ্যাডজাস্ট করাটা একটু ভালো করে দেখতে হবে, সেটাই করছি আমি।
আর 12 এও লিমিট আছে, সেগুলো আর একটু বড় বড় অঙ্ক, আর একটু কঠিন অঙ্ক, সেগুলো তো 12 হবে। পরের অঙ্কটা, fx is equal to 2x minus 1 if যদি x টা greater than 1, greater than or equal to 1 is equal to x minus 1 যখন x টা less than 1। একটা ফাংশনকে এরম বলা আছে, ফাংশনটা হচ্ছে এইটা হবে যদি x এর মানটা 1 এর থেকে বড় হয়, আর ফাংশনটা হবে শুধু 2 মাইনাস এক্স, এটা সরি 2 মাইনাস এক্স যখন এক্সটা 2 মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 1। তাহলে আমাকে বের করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 1 fx এর মান নির্ণয় করো যদি থাকে, এর মান লিমিটিং সীমাস্থ মান যদি থাকে তাহলে এটা নির্ণয় করো। তাহলে এখন fx-টা দুটো ইন্টারভ্যালে দু রকমের ফাংশনাল ভ্যালুটা, তার জন্য আমাকে একটা ফাংশন থেকে নিতে পারবো না, ফলে কোনো ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবো না। তখন করতে হবে কি, আমাকে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট x টেন্ডিং টু 1 মাইনাস fx, এর মানেটা কি, এক্সটা 1 এর কাছাকাছি যাচ্ছে কিন্তু 1 এর থেকে কম, 1 এর থেকে কম হলে এইটা হবে আমাদের রেঞ্জ রিজিয়ন, তাহলে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 1 2 মাইনাস এক্স। এখানে মাইনাসটা লিখেছিলাম কোনটাকে চুজ করবো বলে, এইটা না এইটা, তারপরে এই ফাংশনাল ভ্যালুটা পেয়ে বসিয়ে দাও। এটা হচ্ছে এক্স এর জায়গায় 1 বসালে দিস ইজ ইকুয়াল টু 1। রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডিং টু 1 প্লাস x এর মান 1 এর থেকে বড় কিন্তু খুব 1 এর কাছাকাছি, তাহলে এটা হবে 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে বড়, তাহলে এইটা হচ্ছে আমার রিজিয়ন, x টা এখন এইখানে আছে, তাহলে তখন ফাংশনাল ভ্যালু হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু, এখানে x এর জায়গায় 1 বসালে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 1, অতএব লিমিটিং ভ্যালু 1 কমন ভ্যালুটা। আর যদি লেফট হ্যান্ড লিমিট 1 হতো, রাইট হ্যান্ড লিমিট 1 ছাড়া অন্য কিছু হতো, তখন আমরা বলতাম এর লিমিটিং ভ্যালু নেই। তো তাই হোক, এখন দেখা যাচ্ছে এর লিমিটিং ভ্যালুটা দুটোই, লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 1, অতএব এটা লিমিটিং ভ্যালু 1। আচ্ছা, পরের অঙ্কটা সেটা হচ্ছে find limit x tends to 0 ax plus x cos x divided by b sin x এর লিমিটিং ভ্যালুটা কত। একবার চেষ্টা করে দেখি x এর জায়গায় 0 বসিয়ে কি হয়। x এর জায়গায় 0 বসালে এটা 0, এটা 0, তাহলে উপরটা 0, নিচেরটাও এর জন্য 0, তাহলে এটা 0/0 আকারেরই হয়েছে। ফলে এর x এর ভ্যালুটা এটা বসিয়ে দিয়ে কোনো লাভ আমাদের হবে না। তো সেক্ষেত্রে দেখি আর কি করা যায়। এবার এদের কোনো ফর্মুলা সাহায্য নিতে হবে। লিমিট x টেন্ডস টু 0, উপর থেকে দেখো একটা x কমন যাচ্ছে, a প্লাস cos x, নিচে এখানে একটা sin x নিচ্ছে আর এইখানে b দিয়ে দিলাম। আচ্ছা, এখানে sin x টাকে শুধু এর সাথে দিলাম কেন না, এইটা একটা ফর্মুলা পাবো,
সাইন এক্স বাই এক্স, এক্স টেন্ডিং টু জিরো হলে হয় ওয়ান, তাহলে এটাও ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, তাহলে দিস ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু লিমিট এক্স টেন্ডিং টু জিরো এ প্লাস কস এক্স বাই বি। এবার এক্স এর জায়গায় জিরো বসাবো এইটাতে, এখানে এ, এটাতে ওয়ান, এ প্লাস ওয়ান বাই বি, এটা ওই জিরো বাই জিরো আকার হলো না, তাহলে এর উত্তর এইটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান বাই বি, এবং এর লিমিটিং ভ্যালু এইটাই। পরের অঙ্কটা লিমিট x tends to 1 root over of 2x plus 1 minus root over of 3x divided by root over of x plus 3 minus 2 into root over of x, এর লিমিটিং ভ্যালু কত হবে? আচ্ছা, এবার দেখি একবার x এর জায়গায় 1 বসালে কি হয়, এটা 2 আর একে 3 রুট 3, এটাও রুট 3, জিরো হয়ে গেল, উপরটা জিরো, আর এখানে x এর জায়গায় 1 বসালে এটা রুট 4 মানে 2, আর এখানে 2 ইন্টু 1 মানে 2, এটাও জিরো এটাও জিরো, ফলে x এর জায়গায় জিরো বসানোর আর কোনো উপায় নেই। এবার বলেছিলাম এটা অ্যালজেব্রিক ফাংশন বটে, তবে ওই উইথ র্যাডিক্যাল সাইন, মানে এখানে স্কোয়ার রুট, কিউব রুট এইসবগুলো আছে। তখন কি করতে হবে বলেছিলাম, যে এর রুট গুলোকে তোলার চেষ্টা করতে হবে, তার জন্য একটা থাকলে ধরো এইটাই শুধু র্যাডিক্যাল সাইন আছে, এর কনজুগেট দিয়ে গুণ করতে হবে উপরে এবং নিচে। এখানে যেহেতু এখানেও তাই আছে, মানে স্কোয়ার রুট কিউব রুট ইত্যাদি আছে, তাহলে এর কনজুগেট দিয়েও গুণ করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারবো এবার লিমিট এক্স টেন্ডিং টু 1 2x plus 1 minus root over of 3x into এর কনজুগেট দিচ্ছি আমি 2x plus 1 plus root over of 3x। তা এখনো কিছু করতে হবে, এখানে কিছু বাকি আছে, কি বাকি না, আগে আমি এর কনজুগেটটা এখানে লিখে ফেলছি 2x plus 1 plus root 3x। তো তাহলে এই কনজুগেটটা দিয়ে এর কনজুগেট দিয়ে গুণ করেছিলাম, সেটা অ্যাডজাস্ট করে ফেলেছি, আর বাকি আছে এইটা এখনো লেখা হয়নি, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 মাইনাস 2 রুট এক্স, এর কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তা এর কনজুগেটটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু রুট এক্স, এটা দিয়ে উপরেও গুণ করতে হবে, x plus 3 plus 2 into root x, এই অ্যাডজাস্ট হয়ে গেল। দেখো এই কনজুগেটটা এখানে দিয়েছি এখানে দিয়েছি, এখানে দিয়েছি এখানে দিয়েছি, আর এই দুটো ছিল। আচ্ছা, এবার কি দাঁড়াচ্ছে আমার, এইটার সাথে এইটাকে গুণ করলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ারটা হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 3x, থেকে বাদ দিয়ে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা আর এটা নেওয়া হয়ে গেছে, আর আছে এইটা, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই, এখানে এইটা, এখানে বোধহয় কোথাও একটু ভুল আমি করেছি, এটা ছিল তো আমাকে গুণটা করতে হয়েছে এর কনজুগেট, মানে হচ্ছে 2x মাইনাস এর কনজুগেট মানে 2x প্লাস 1 প্লাস এইটা দিয়ে গুণ করেছি, সেটা এখানেও সেটা দিতে হবে। তো এখানে একটু ভুল হয়ে গেছে, সেই ভুলটা
আর কিছু না, মানে এর কনজুগেটটা ওপর নিচে থাকবেই। এর কনজুগেটটা হচ্ছে এই এইটা একটা এর কনজুগেট, আর এখানে থাকবে এই 2x, এইটাই একটু ভুল করে ফেলেছি, এটা হচ্ছে এখানে আছে রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট 3x। তাহলে এই এর কনজুগেটটা এখানে আর এখানে লেখা হলো। এর কনজুগেটটা 2x প্লাস 1 মাইনাস রুট 3x, এটাই ভুল হয়ে গেছে, এটা একটু ঠিক করে নাও। এর কনজুগেটটা হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 1, এটা ছিল এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি অঙ্কটা প্রথম থেকে শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে করব কি, এর কনজুগেটটা দিয়ে উপরে আর নিচে গুণ করব। লিমিট x টেন্ডিং টু 1, এটা হচ্ছে মাইনাস, এটা ছিল, এর কনজুগেট দিয়ে আমি গুণ করছি রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 3x। এইবার এইটাকে দিয়ে আগে অ্যাডজাস্ট করে নিই, এটা যেটা বাড়তি লিখেছি কনজুগেটটা, সেটা এখানে লিখে ফেলি। এটা হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 3x। আচ্ছা, এর কনজুগেট দিয়ে আমার উপর নিচে গুণ করা হয়ে গেল। এবারে আমার আছে এখানে একটা রুট ওভার অফ x প্লাস 3 মাইনাস 2 রুট এক্স, এর কনজুগেট দিয়ে আমি গুণ করব। x প্লাস 3 প্লাস 2 রুট এক্স, এর কনজুগেট এইটা দিয়ে ব্যালেন্স করছি রুট ওভার অফ x প্লাস 3 প্লাস 2 ইন্টু রুট এক্স। এবার যদি ভুল না হয়ে থাকে, এইটার সাথে এইটাকে গুণ করলে, এইটার সাথে এইটাকে গুণ করলে হবে এই 2x প্লাস 1 মাইনাস 3x, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর রয়ে গেল রুট ওভার অফ x প্লাস 3 প্লাস 2 রুট এক্স ডিভাইডেড বাই, এখানে আবার ভুল। আচ্ছা, এখানে এবার x প্লাস 3 ইন্টু, আচ্ছা এইটাকে লিখে দিচ্ছি আমি রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস এটা যা আছে ইনট্যাক্ট, আর এখানে হচ্ছে a প্লাস b, a মাইনাস b, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4x। আচ্ছা, এবার দেখি কি হলো। এখানে এটা হবে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু রুট এক্স বাই, এখানে যা থাকবে এই দুটোকে আগে লিখছি আমি 3 মাইনাস 3x, এটা 3 মাইনাস 3x ইন্টু এটা ইনট্যাক্ট 2x প্লাস 1 প্লাস, এটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 1, 1 মাইনাস এক্স ইন্টু, এখানে যা আছে লিখে দেবো x প্লাস 3 প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স বাই, এখানে 3 কমন নিলে 1 মাইনাস এক্স ইন্টু যা আছে বাকিটা লিখে দেব 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 3x। এখানে দেখো এই 1 মাইনাস এক্স আর এই 1 মাইনাস এক্স ক্যান্সেল করবে, এবং ক্যান্সেল করব লিখে দেব যেহেতু x মাইনাস 1 বা 1 মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু 0। এবার x এর জায়গায় 1 বসিয়ে দিয়ে দেখি, এটা বোধহয় প্রবলেম হবে না। এটা রুট ওভার 4 মানে 2, এটা হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, নিচে হচ্ছে 3, আর এখানে 2 প্লাস 1 রুট 3, এটাও রুট 3।
তাহলে 4 বাই এটা 2√3, 2 ইন্টু 3 ইন্টু √3। তো এই একটা 2 কেটে যাবে বড় জোর, তাহলে 2 ডিভাইডেড বাই 3√3, এটাই উত্তর। আচ্ছা, সেক্ষেত্রে একটা কথা শুধু বলে নেবো আমি, যে আগের প্রথমে দিনে যে একটা দুটো অঙ্ক করে দিয়েছিলাম র্যাডিক্যাল স্কোয়ার রুট দিয়ে অঙ্ক, তাতে একটা জায়গায় হয় নিউমারেটারে অথবা ডিনোমিনেটারে ওই স্কোয়ার রুট ছিল, তার কনজুগেট দিয়ে একবার গুণ করতেই হয়ে গেছে। এখানে উপরেও আছে, নিচেও স্কোয়ার রুট আছে, এখানে কিন্তু এরও কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, এরও কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, এই জন্যে অঙ্কটা একটু বড় হয়ে গেল। বেশ, আজকে এই পর্যন্তই, আরো কয়েকটা অঙ্ক আমি পরের দিনের জন্য করে দেবো। থ্যাংক ইউ।